নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও নতুন একটা গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের পার্টনার বা তোমার পার্টনার তোমার সম্পর্কটাকে নিয়ে আগামী দিনের জন্য কি চিন্তাভাবনা করছে বা সম্পর্কটাকে এগোবে না কি চিন্তাভাবনা তার রয়েছে। ঠিক আছে, সম্পর্কটাকে এগোনোর বিষয় বা সম্পর্কটাকে আগামী দিনের জন্য কি চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে। ঠিক আছে, কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জিস কি রয়েছে দেখবো। ঠিক আছে, সো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করি ডেলি গাইডেন্স। তো চলো দেখবো যে তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবছে তোমার সম্পর্কটাকে আগামী দিনে নিয়ে যাওয়ার বিষয়, বা তোমার সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে, বা কি ভাবছে সম্পর্কটাকে সে কোন দিকে নিয়ে যেতে চাইছে, সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাবে বলে ভাবছে, সম্পর্কটাকে নিয়ে কি ভাবনা চিন্তা তার রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, সম্পর্কে ট্রান্সফরমেশনের বিষয় বা যা কিছুই হোক না কেন, কি ভাবনা চিন্তা করছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। সো এটাকে জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো কাস্ট রিলিজিয়ানের মানুষ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। ঠিক আছে, আজ থেকে যদি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 20 দিন 22 দিন 2 মাস 5 মাস 2 বছর বাদেও যদি ভিডিওটা যদি তোমাদের সামনে যদি আসে, তখনও কিন্তু তোমরা এই ভিডিওটার সাথে কিন্তু নিজেদের এনার্জিটাকে কিন্তু রেজনেট করতে পারবে। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করবো। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নাও এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবে। চলো দেখবো যে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে, সম্পর্কটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় বা সম্পর্কটার বিষয় সে কি ভাবছে এখন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখি চলো ফার্স্ট চিন্তাভাবনা কি রয়েছে সম্পর্কটার বিষয়ে। ট্রান্সফরমেশন, সে সম্পর্কটাকে ট্রান্সফরমেশন করতে চায়, ট্রান্সফর্ম করতে চায়। এখানে 2 রকমের ট্রান্সফরমেশন হতে পারে। ঠিক আছে, যে ভাবছে যে কোনো রকমভাবে সম্পর্কটার এই যে নেগেটিভ যে প্যাটার্নটা যেটা চলছে অনেক দিন ধরে, নেগেটিভ হতে পারে বা যেই প্যাটার্নই একটা রিপিটেটিভ প্যাটার্ন যেটা চলছে, ঠিক আছে, বারংবার একই জিনিস ঘটছে। সো এই প্যাটার্নটাকে ট্রান্সফর্ম করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা রয়েছে, চিন্তাভাবনা সে করছে। ঠিক আছে, এবার ওই যে প্রত্যেক দিন যে আমি যে এসে যে বলি একটাই কথা, যে চিন্তা করা আর এক্সিকিউশন করার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। ঠিক আছে, চিন্তা করা আর এক্সিকিউশনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমি চিন্তা করছি মানেই যে আমি সেই কাজটা করে ফেলবো সেটা কিন্তু একেবারেই নয়। ঠিক আছে, সো এখানে চিন্তা করা, সে চিন্তা করছে যে একটা ট্রান্সফরমেশন করব। সো কি ট্রান্সফরমেশন করতে চাইছে সেটা একটু দেখি। তোমার পার্টনার তোমার সম্পর্কটাকে কোন দিকে কি ট্রান্সফরমেশনের কথা ভাবছে একটু দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কোন দিকে কি ট্রান্সফরমেশন করতে চাইছে। ক্ল্যারিফায়ার, দ্য আউটসাইডার, তৃতীয় ব্যক্তি, যাদের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, যেই বাইরের মানুষগুলোর জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, যেই কারণগুলোর জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণগুলোকে এক্সিকিউট করে, মানে খুঁজে বার করে সেই জায়গাগুলোকে সে ঠিকঠাক করবে, সেখান থেকে সে বেরোবে, সে যেই ভুলগুলো করেছে সেগুলোকে সে শুধরিয়ে বেরোবে। ঠিক আছে, এখানে সে অনেক কিছু প্ল্যানিং করছে। এবারে দেখা যাক যে আর কি সে চিন্তাভাবনা করবার কথা প্ল্যানিং করছে, বা সে কি করতে পারে, আর কি সে প্ল্যান করছে, আর সে কি প্ল্যান করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। এখানে তার কনসিয়াসনেস, এখানে সে মনে করছে যে তার কিছু করা উচিত। ঠিক আছে, তার চেতনা আস্তে আস্তে ধীরে ধীরে জাগ্রত করার সে চেষ্টা করছে। ওই যেটা বলছি যে বারবার একই মেসেজ ঘুরে ফিরে কিন্তু আসছে, যে কনসিয়াসনেস মানেই যে কোনো মানুষ একেবারে একদম মানে আদ্যপান্ত পাল্টে গেল সেটা কিন্তু নয়। ঠিক আছে, কনসিয়াসনেস মানে হচ্ছে যে মানে সচেতনতা। ঠিক আছে, যে আমাকে পাশ করতে গেলে পড়তে হবে, না পড়াশোনা করলে আমি মানে বই আমার সামনে রেখে আমি যদি পরীক্ষা দিতে বসি, সেখানে আমি একটা পাতাও খুঁজে বার করতে পারবো না কোন পাতা থেকে প্রশ্ন এসছে। সো আমাকে মিনিমাল পড়াশোনাটুকু আমাকে করতে হবে। সো এখানে তার এইটুকুনি চেতনাবোধ হয়েছে যে আমাকে কিছু করতে হবে। এবারে করবে কি করবে না সেটা তোমার পার্টনারের ব্যক্তিগত ব্যাপার।
ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি ভাবনা চিন্তা সে করছে। ইনোসেন্স, সে মনে করছে যে আমাদের সম্পর্কটা একটা সূক্ষ্ম সম্পর্ক ছিল, ঠিক আছে। মানে এই সূক্ষ্ম সম্পর্কটা মানে সম্পর্ক, প্রত্যেকটা মানুষেরই সম্পর্ক না ভীষণ কোমল হয়, ঠিক আছে। সম্পর্কটাকে যেরকম তুমি তোমার পার্টনারকে অতিরিক্ত নিজের হাতের মুঠোয় রাখতে চাইবে, সে দমবন্ধ হয়ে গিয়ে উড়ে যেতে চাইবে, মরেও যেতে পারে, ঠিক আছে। মানে ডিপ্রেশন বা অন্য বিভিন্ন কিছু হতে পারে। সো সম্পর্ক এমনই একটা জিনিস যেটা অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস, অত্যন্ত সুন্দর একটা জিনিস, ঠিক আছে। এই সম্পর্কটাকে প্রচণ্ড যত্ন করে বড় করতে হয়। অনেক যত্ন করলে পরে একটা সম্পর্ক পরিণতি পায়, এবং সেই সম্পর্কটা পরিণতি পেলে পরে না লাইফ টাইম চলে। সো সম্পর্ক অতি সূক্ষ্ম একটা জিনিস। সে মনে করছে যে এবার এই সুন্দর সূক্ষ্ম জিনিসটাকে আমি এবার একটু যত্ন নেব, ঠিক আছে। দেখা যাক সে কতটা কি যত্ন নেবে বলে ভাবছে এবং কতটা কি নিতে পারবে। ওই যে যেটা বলি যে মানে ভাবনা ভাবি তো আমরা অনেক কিছু আর কি। মোর্টালিটি, সে আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি যে তার কিছু নেগেটিভ মাইন্ডসেট ছিল এতদিন, এবং এখনও রয়েছে, ঠিক আছে, এখনও রয়েছে। সে এখনও কিছু ওল্ড প্যাটার্নস বা মানে ওল্ড এজ মানসিকতা, ঠিক আছে। আজকালকার দিনে যেমন ধরো ফর এক্সাম্পল যদি বলা যায় যে আমরা ডে টু ডে লাইফে কি না প্রত্যেককে নতুন নতুন কোনো কিছু শিখছি, ঠিক আছে। এটা 21st সেঞ্চুরি, তো 2026 সাল। এখানে দাঁড়িয়ে আমরা যদি মনে করছি যে আমরা কিছু শিখবো না নতুন করে, ঠিক আছে, বা আমাদের ওই মানে আমার বয়স যদি দেখতে হয়, আমি 1997 সালে জন্মেছি, ঠিক আছে। 1997 সালে জন্মালে পরে আমার এখন মোটামুটি ধরে রাখো 29 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, 28 to 29 ইয়ার্স ওল্ড। সো এখানে আমি যদি মনে করি যে আমি ওই মানে 10 বছর আগে যেই আমিটা ছিলাম সেই আমিটাকেই যদি আগামী সারাটা জীবন চালিয়ে নিয়ে যাব, আমি যেই পড়াশোনা শিখেছি বা যেই ফোন আমি ইউজ করেছি সেই ফোনটাকে আমি সারাটা জীবন চালিয়ে নিয়ে যাবো, কোনোদিন পসিবল হবে না, ঠিক আছে। সেই মেন্টালিটিও আমি পুরো 80 বছর অবধি যদি বেঁচে থাকি সেটাকে আমি চালাতে পারবো না। কারণ আমার পরবর্তী যে জেনারেশন, আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ঠিক আছে, 8 মাসের, আমি পরবর্তী সময় আমাকে তার মতন করে চলতে হবে, তার কথাবার্তাও কিছু শুনতে হবে, কারণ সে নেক্সট জেনারেশন, ঠিক আছে। আমাকে তার জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সো এখানে এই মানুষটা আস্তে আস্তে কি হচ্ছে, সে যে পুরনো চিন্তা ভাবনাগুলো যেগুলো করতো, ঠিক আছে, সেগুলো থেকে সে এখন আস্তে আস্তে মানে যে হীনমন্যতা হয় না, সেগুলো থেকে সে এখন আস্তে আস্তে মানে বেরোতে চাইছে বা বেরোনোর একটা ইচ্ছা আছে। এবার কতটা বেরোতে পারবে তার যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটার ওপরে ডেফিনেটলি ডিপেন্ড করবে, ঠিক আছে। আর কি চিন্তাভাবনা তার রয়েছে সম্পর্কটার বিষয়ে, সম্পর্কটাকে দ্য ফুল নতুনভাবে শুরু করা, নিউ বিগিনিং, নতুনভাবে কোনো কিছু শুরু করার সম্পর্কটাকে ভীষণভাবে তার ইচ্ছা রয়েছে, ঠিক আছে। যে সম্পর্কটাকে আমি নতুনভাবে মানে এই যে নেতিবাচকতা সম্পর্কের মধ্যেকার অতিরিক্ত নেগেটিভ প্যাটার্ন চলেই যাচ্ছে, সম্পর্কটার নেগেটিভিটি আর কোনোভাবে শেষ হচ্ছে না। সো এই জিনিসটাকে শেষ করে দিয়ে এবার একটা নতুনভাবে সমস্ত কিছু শেষ করে একটা নতুনভাবে আমি সম্পর্কটাকে শুরু করব, ঠিক আছে। আর কি ভাবছে সে, তোমার পার্টনার বর্তমানে আর কি ভাবছে তোমার সম্পর্কটাকে নিয়ে, দেখা যাক তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে। সাইলেন্স, সে এখন পুরোপুরি চুপচাপ নিজের প্ল্যান করছে, ঠিক আছে। সে এখন পুরোপুরিভাবে চুপচাপ নিজের প্ল্যান করছে। তুমি হয়তো মনে করতে পারো যে তার দিক থেকে কোনো রকমের তুমি কোনো রেসপন্স পাচ্ছ না, তুমি তাকে কোনো না কোনোভাবে হয়তো সে কি করছে কি না করছে, সে কি ভাবছে তুমি বুঝে উঠতে পারছো না, কারণ ব্যক্তি পুরোপুরি সাইলেন্স হয়ে গেছে, ঠিক আছে, পুরোপুরি চুপচাপ হয়ে গেছে। সে চুপচাপ নিজের কাজগুলোকে করছে, নিজের কাজগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করছে, ঠিক আছে। এখানে কিন্তু এটা কিন্তু জেনারেল গাইডেন্স, সবার সাথে কিন্তু সবটা কিন্তু ম্যাচ নাও করতে পারে, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। আর কি ভাবছে, লাভার্স, ওয়াও, তোমার পার্টনার তোমাকে মারাত্মক পরিমাণে ভালোবাসে, মানে এটুকু আমি বলতে পারি, তোমার পার্টনার তোমাকে ভীষণ ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে, ঠিক আছে। কিন্তু ওই যে বলি না যে আজকালকার দিনে একটা জিনিস সবসময় জেনে রাখবে, মাথায় রাখবে, যে একটা সম্পর্ক, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক অথবা স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক হোক, ঠিক আছে, বর্তমান সময়টা এমনই বিচ্ছিরি খারাপ একটা সময় না, এবং একটা কলিযুগ, ঠিক আছে। এখানে
দুজন ভালোবাসার মানুষ যদি মনে করে যে আমরা একে অপরের সাথে ভালো করে সংসার করব, এটাকে তোমার চারপাশের মানুষ কোনোভাবে করতে দেবে না। এবং এটা হচ্ছে কলিযুগ, ঠিক আছে? সো মানুষটা তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমাকে সব সময় মনে করে, তুমিও তাকে এখনও ভালোবাসো, ঠিক আছে? সে তোমাকে তার লাইফে তুমি সব কিছু বলে সে মনে করে, কিন্তু তার উপায় নেই, তার উপায় নেই, ঠিক আছে? আর সে কি ভাবনা চিন্তা করছে, কি ভাবনা চিন্তা করছে এবং আগামী সময় কি স্টেপ নেবে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখি আর কি ভাবনা চিন্তা সে করছে। সে এখন প্রচণ্ড পরিমাণে প্রেশারের মধ্যে রয়েছে, মেন্টাল প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশার। এখানে তার মেন্টাল প্রেশার, তাকে আরও তার চারপাশের কেউ প্রেশার ক্রিয়েট করছে, যেহেতু সে তোমাকে নির্বাচন করবে বলে ভাবছে, তার লাইফে সে তোমার সাথেই এগোবে বলে ভাবছে। সে নিজের যেগুলো মানে নিজের রেসপন্সিবিলিটিস, ঠিক আছে, তার হয়তো এখানে যেটা দেখতে পাচ্ছি তার অন্য কোথাও কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে? এমন না যে সে অন্য কোথাও বিয়ে করে নিয়ে সংসার করছে, এরকম কিছু মানুষের ক্ষেত্রে থাকতে পারে। আবার কিছু মানুষের ক্ষেত্রে তার নিজস্ব পরিবার আছে, তার বাবা মা রয়েছে, তার বোন রয়েছে, ঠিক আছে? হয়তো তুমি তার বাবা মায়ের সাথে থাকতে পারছো না, বা এরকম অনেক কিছু, তার বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটিস রয়েছে এবং সে অতিরিক্ত তার উপরে প্রেশার ক্রিয়েট করছে বা করা হচ্ছে, যেটা তার উপরে ভীষণ পরিমাণে সাপ্রেশন, তার উপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে। সে হাত পা বাঁধা হয়ে গেছে, ঠিক আছে? না সে ওই প্রেশারটাকে নিতে পারছে, না সে এই রেসপন্সিবিলিটিসগুলো, দেখেছো এখানে মানুষটার হাত পা সরাসরি দড়ি দিয়ে বাঁধা, ঠিক আছে? না সে ওই যে রেসপন্সিবিলিটিসগুলো, না সে বেরিয়ে আসতে পারছে এবং না সে এই প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারছে। এখানে তার অবস্থা প্রচণ্ড কাহিল বর্তমানে, ঠিক আছে? আর কি চিন্তাভাবনা তার রয়েছে, আর কি চিন্তাভাবনা তার রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? ইন্টিগ্রেশন। সে এখন নিজেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছে। সে এটা মনে করছে যে আমার সম্পর্কটাকে এবং আমার যেই বাদবাকি যে রেসপন্সিবিলিটিসগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে আমি এবারে আস্তে আস্তে একটু ব্যালেন্স করব, আমাকে একটু ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? আমাকে নিজেকে একটু সংযত রাখতে হবে, আমাকে দুই দিকটাকে ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে? সো এখানে সে ব্যালেন্স করার চেষ্টা করছে বা করবে আগামী সময়, ইচ্ছা আছে তার, ঠিক আছে? আগামী সময় জন্য সে আর কি ভাবনা চিন্তা করছে সম্পর্কটার বিষয়ে। পেশেন্স, সে ধৈর্য রাখছে। সে মনে করছে যে এই যে নেগেটিভিটিটা যেটা রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেই দূরত্বটা যেটা বেড়েছে, যেই ঝামেলাগুলো চলছে, অশান্তিগুলো চলছে, এই সমস্যা একটা না একটা সময় ঠিক চলে যাবে বাই দ্য টাইম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে অমাবস্যা পূর্ণিমার সার্কেল কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? অমাবস্যার পরে একটা অন্ধকার রাতের পরে একটা উজ্জ্বল চাঁদের দিন আসতে কিন্তু 15টা দিন সময় লাগে। আবার এই যে উজ্জ্বল যে চাঁদ, ঠিক আছে, পূর্ণ যে চন্দ্র, এই পূর্ণচন্দ্রের দিনটাও কিন্তু মানে সারাটা লাইফ টাইম কিন্তু থাকে না, এটাও কিন্তু শুধু 15 দিনের জন্যই, ঠিক আছে? 15 দিনের পরে কিন্তু আবার ওই অন্ধকার রাতটা কিন্তু আসে। সো সে এখন পেশেন্স রাখছে, বলছে যতই অমাবস্যার ঘন অন্ধকার থাকুক না কেন, আস্তে আস্তে আমার জীবনে একদিন না একদিন ভগবান ঠিক ভরিয়ে দেবে আমাকে, আমার সম্পর্কটাকে ঠিক করে দেবে, ঠিক আছে? আর কি ভাবনা চিন্তা সে করছে। সে রেবেল, সে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে মানে নিজের পায়ের যে বেড়িগুলো হয় বা যেই শিকলগুলো তার পায়ের মধ্যে রয়েছে না, এখন সে একটা একটা করে না খোলার চেষ্টা করছে, ঠিক আছে? সে একটা মানে তার বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটিস হতে পারে, তার চারিপাশে কিছু দায়িত্ব কর্তব্য, তার কিছু বাউন্ডারিজ রয়েছে, যেই বাউন্ডারিজগুলো থেকে না ও বেরিয়ে তোমার কাছে আসতে পারছে না কোনোভাবেই। এবং এটা হচ্ছে তার মেন সমস্যা, যেটা আমি বারবার আজকের রিডিংয়ের মধ্যে বারবার দেখতে পাচ্ছি, যেই মানুষটার কিছু রেসপন্সিবিলিটিস আছে অন্য কোথাও, যেই জন্য সে প্রচণ্ড পরিমাণে দায়িত্ব কর্তব্য তাকে সেখানে পালন করতে হচ্ছে, বা তার সেখান থেকে আসবার উপায়ও নেই, ঠিক আছে? সো এখানে আর কি দেখতে পাচ্ছি অ্যাবান্ডেন্স। সে সম্পর্কটাকে অ্যাবান্ডেন্স দিতে চাইছে, সম্পর্কটাকে একদম মানে হয় না যে একটা স্টেবল সম্পর্ক তৈরি করার একটা কল্পনা বা চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে? সো এবারে দেখবো যে সে কি করবে। এবারে চিন্তা ভাবনা কি রয়েছে সেটা তো দেখলাম, এবারে দেখবো যে তোমার পার্টনার কি করবে, ঠিক আছে? তোমার পার্টনার চিন্তা ভাবনা তো অনেক কিছুই তো করছে, ওই যে যেটা বলে না চিন্তা ভাবনা এবং এক্সিকিউশনের মধ্যে পার্থক্য রয়েছে। চিন্তা ভাবনা তো দেখে তো নিলাম যে সে কি চিন্তা ভাবনা করছে, এবার দেখবো যে মানে কতটা কি ফুলফিল করবে।
হিলিং, সে নিজেকে হিল করছে, সে সম্পর্কটাকে হিল করছে, অর্থাৎ সে ভেতর থেকে নিজেকে চেঞ্জ করছে, হিল করছে, ঠিক আছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, সম্পর্কটার যে গুরুত্ব বা সমস্ত কিছুকে সে এখন বোঝার চেষ্টা করছে, হিল করার চেষ্টা করছে, ঠিক আছে। ডেফিনেটলি এই মানুষটা কিন্তু পরিবর্তন হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে, সে কিন্তু পরিস্থিতিটাকে ভেতর থেকে কিন্তু সারিয়ে তুলতে চাইছে, ঠিক আছে। একটা ওষুধ জানবে, যখন আমাদের শরীরের মধ্যে কোনো অসুখ থাকে না, তো সেটাকে উপর থেকে হুট করে কাটাছেড়া করে দেওয়া যায় না, ঠিক আছে, আগে ওষুধ দিয়ে দেখতে হয়। সো ওষুধে কি হয়, ওষুধটাতে আমরা হিলিং হয়, এবং একটা ওষুধ যখন খাবো, ওষুধটা কিন্তু 2 মিনিটের মধ্যে কিন্তু কাজ করে না, একটা সার্টেন টাইম লাগে কাজ করতে গেলে। সো এখানে সে সময় লাগছে, সে আশা রাখছে, এবং সেই সময়টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আর কি সে করতে পারে, সে ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, সে অতীত থেকে শিক্ষা নিয়েছে, সে মনে করছে যে না, আমি অতীতের কথা আর মনে করবো না, তবে আমি অতীত থেকে বেশ ভালো আমি শিক্ষা নিলাম যে আমার অতীতে আমি কি ভুল করেছি, আমি অতীতে আমার যেই ভুলগুলো রয়েছে সেগুলোকে এবারে আমি শুধরাবো, এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমি আমার ভবিষ্যতের সম্পর্কটাকে সুন্দর করব, ঠিক আছে। আর কি করতে পারে তোমার পার্টনার এই সম্পর্কটার বিষয়ে, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করবে, পরিস্থিতিটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করবে, ঠিক আছে। তো তোমাকে সঠিকভাবে, মানে সম্পর্কটাকে সঠিকভাবে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য সে ডেফিনেটলি এবারে চেষ্টা করছে বা করবে, ঠিক আছে। আর 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 কি করতে পারে তোমার পার্টনার, দেখা যাক। সিজারোফেনিয়া, সে আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি যে এখানে সে না একটু কনফিউশনের মধ্যেও পড়বে, ঠিক আছে। এখানে তার বিভিন্ন রকমের একটা বাউন্ডারিজ রয়েছে, সে দেখেছে দুটো জায়গার মধ্যে সে আটকে রয়েছে। এবারে একটা পথ যদি তাকে বাঁচতে হয়, তাকে কিন্তু এই যে মিডিলের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তাকে কিন্তু ওভার ক্রস করে কিন্তু যেতে হবে, ঠিক আছে। সো এই পথটা কিন্তু খুব একটা ইজি কিন্তু নয় ক্রস করা, হয় তাকে এদিকে একটা স্টেবল জায়গা পাচ্ছে না, তো এদিকে একটা স্টেবল জায়গা পাবে, ঠিক আছে। সো এই জায়গাটাকে তাকে একটা প্রপার ডিসিশন নেওয়ার জন্য একটা বলছে। আর 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 কি সে করতে হবে, আর কি সে করতে পারে, থান্ডারবোল্ট, তার মধ্যে কিছু সে এই সম্পর্কটার প্রতি কোনো সাডেন হঠাৎ করে কোনো স্টেপ নিতে পারে, হঠাৎ করে কোনো পরিবর্তনের জন্য কোনো রকমের কোনো স্টেপ নিতে পারে, ঠিক আছে। সেটা ভালো স্টেপও হতে পারে, খারাপ স্টেপও হতে পারে। ইট ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল বিকজ দ্য থান্ডারবোল্ট কার্ড রিপ্রেজেন্ট দ্য টাওয়ার কার্ড ইন দ্য ট্র্যাডিশনাল ডেক, ঠিক আছে। সো ট্র্যাডিশনাল ডেকে দ্য টাওয়ার কার্ড মানে ট্রান্সফরমেশন হবে, বাট কি ট্রান্সফরমেশন হবে এটা কেউ জানে না, ঠিক আছে। সো কিছু না কিছু তো তোমার পার্টনার নেবেই, ঠিক আছে, ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আর কি স্টেপ নিতে পারে, ইনার ভয়েস, সে এবারে মনের কথা শুনবে, নিজের মনের কথা শুনতে চাইবে, এবারে কতটা কি শুনতে পারবে সেটা হচ্ছে গিয়ে দেখবার বিষয়, ঠিক আছে। আর কি স্টেপ নিতে পারে তোমার পার্টনার, আর কি করতে পারে, গিল্ট, সে গিল্ট ফিল করবে, ঠিক আছে। সে তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারে যে আমি ভুল করেছি, তার প্রত্যেক দিন তোমাদের এই যে সম্পর্কে যে তার দিক থেকে যে ভুলগুলো যে রয়েছে, ঠিক আছে, সেগুলো তাকে প্রত্যেকটা রাতে না মানে কুড়ে খায়, ঠিক আছে। সো এখন যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার গিল্ট ফিল মানে হার স্বীকার করা, বা তোমার কাছে এসে স্বীকার করা যে আমি ভুল করেছি, ঠিক আছে। আর কি করতে পারে তোমার পার্টনার, রিবার্থ, এই সম্পর্কটাকে পুনর্জন্ম, হয় সে পুরোপুরি শেষ করে দিয়ে বেরিয়ে যেতে পারে, আদারওয়াইজ এই সম্পর্কটাকে সে রিবার্থের জন্য কিন্তু চেষ্টা করতে পারে, ঠিক আছে। রিবার্থ ইন দ্য সেন্স যে নতুনভাবে হয় সৃষ্টি করবে, না তো পুরোপুরি শেষ করে দিয়ে অন্য সম্পর্কের দিকে সে লেট গো করতে পারে, তোমাকেও আমি মুক্তি দিলাম, এবারে আমিও মুক্ত হয়ে গেলাম, ঠিক আছে। দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে। সো বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে তার আর কি পরিকল্পনা রয়েছে, বা সে আর কি করবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দ্য মাস্টার, এবারে সে কিছু করবে না, এবারে তাকে দিয়ে ঈশ্বর করাবে, ঠিক আছে। সে এখন ম্যানিফেস্ট করছে, সে কল্পনা করছে, এবারে তাকে দিয়ে যা করাবে সেটা ঈশ্বর করাবে। এবার ঈশ্বর জানে তার মধ্যে ম্যাচুরিটি আসবে, তার মধ্যে আস্তে আস্তে সে কম্প্রোমাইজ করতে শিখবে, সে আস্তে আস্তে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে শিখবে আস্তে আস্তে, ঠিক আছে। সে এখানে পলিটিক্স যেগুলো চলছিল বা পলিটিক্সের যে শিকার যে হচ্ছিল সেগুলো থেকে বেরোতে পারে। আইসোলেশন, যে গৃহবন্দী দশা বা
যেভাবে নিজেকে আইসোলেট করে দিয়েছিল বা যেই মানুষগুলো একে আইসোলেশনের মধ্যে রেখেছিল, ঠিক আছে, তোমার কাছে আসা থেকে যে মানুষগুলো একে দূরে রেখেছিল, এবারে ঈশ্বর সেই পরিস্থিতিগুলোর বিচার বিবেচনা একে দিয়ে করাবে, ঠিক আছে। সো এটা আমি দেখতে পাচ্ছি। এবারে তোমাকে বলবো যে তোমার এই পরিস্থিতির জন্য তোমাকে ইউনিভার্স কি বলছে, তোমার এই যে তোমার পার্টনারের যে চিন্তা ভাবনা, তোমার পার্টনার যেটা ভাবনা চিন্তা করছে সেই বিষয়ে ঈশ্বর কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে, তোমার এই যে তোমার পার্টনারের যে চিন্তা ভাবনা সেই বিষয়ে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে তোমার সম্পর্কের বিষয়, তোমার সম্পর্ককে নিয়ে তোমার পার্টনার যা কিছু ভাবছে সেটা তো তুমি তো দেখতে তো পেলে, বা সে কি করতে চায় বা করবে, বাট তোমাকে তোমার ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে এই বিষয়ে। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ ক্লেম করতে পারো। তোমার যে ডেইটি যিনি রয়েছেন সেটা ঈশ্বর আল্লাহ হতে পারে, ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, জিজাস হতে পারে, যেই হোক না কেন তোমরা তাকে প্রশ্ন করতে পারো। দেখি তোমার জন্য কি মেসেজ রয়েছে। রোম্যান্স, তোমার লাভ লাইফে তোমার এই সম্পর্কের মধ্যে কিন্তু রোম্যান্স আসতে চলেছে, রোম্যান্স আসার কিন্তু হাইলি চান্সেস রয়েছে, অর্থাৎ রিকনসিলেশন, রিউনিয়নের কিন্তু একটা হাইলি চান্সেস রয়েছে এখানে, ঠিক আছে। আর কি বলছে, ইয়েস, তুমি যেটা ভাবছো সেটা হতে পারে, তুমি যেটা করতে চাইছো, তুমি যেইভাবে তোমার সম্পর্কটাকে ভাবতে চাইছো, রিকনসিলেশন, রিউনিয়ন, বিয়ে, ম্যারেজ, এঙ্গেজমেন্ট হতে পারে। আর কি বলছে, আনলাইকলি, এখন হয়তো হবে না, বাট একটু সময় লাগবে, ঠিক আছে, এখন হয়তো হবে না, একটু সময় লাগতে পারে, একটু টাইম টেকিং, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি বলছে তোমাকে, আর কি বলছে। বিগ হ্যাপি চেঞ্জেস, তোমার সম্পর্কের বিষয়ে কোনো সুন্দর, সুস্থ, স্বাভাবিক, আনন্দময় অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, যেটা খুব আনন্দময় হতে চলেছে, যেটা খুব সুন্দর হতে চলেছে, দারুণ হতে চলেছে, ঠিক আছে। আর কি, আর কি, আর কি, নো, এই মুহূর্তে হবে না, বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন যদি হঠাৎ করে যদি এসে যদি থাকে, সেইভাবে হয়তো হবে না, ঠিক আছে, একটু অন্যভাবে হতে পারে, এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নয়, ঠিক আছে, টাইম লাগবে, টাইম লাগবে। আনলাইকলি কার্ড এসেছে, নো কার্ড এসেছে, ইয়েস এসেছে, মানে ডেফিনেটলি হবে, বাট আনলাইকলি এবং নো কার্ড দুটো এসেছে, মানে এখন হবে না, একটু সময় লাগতে পারে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে তোমাকে, পারফেক্ট টাইমিং, তুমি তোমার সময় মতন তুমি তোমার রিওয়ার্ড ঠিক পাবে, ঠিক আছে। তুমি যেটা চাইছো, তুমি যেটা পেতে চাইছো, করতে চাইছো, সেটা তুমি তোমার সময় মতন ঠিক পেয়ে যাবে। ইউনিভার্স তোমাকে ঠিক তোমার সময় মতন তোমার প্রাপ্য রিওয়ার্ড দিয়ে দেবে তোমার সম্পর্কের বিষয়। আর ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো, ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যে তুমি তোমার রিওয়ার্ড পাবে, সাকসেস, ডেফিনেটলি তোমার যে রিলেশনশিপ সেই বিষয়ে সাকসেস আসার একটা চান্সেস রয়েছে। রিমেন পজিটিভ, তোমাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। হেল্পফুল পিপল, কিছু মানুষজন তোমাকে হেল্প করতে পারে। ডোন্ট স্টপ, নিজেকে থামিয়ে দিও না, নিজের ভাবনা চিন্তাকে থামিয়ে দিও না। লুক ফর এ সাইন, তুমি কিছু অ্যাঞ্জেল নাম্বারস দেখতে পারো, সেগুলো দেখে তুমি ম্যানিফেস্টেশন করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার জন্য গাইডেন্স। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করবে, এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবে, এবং অবশ্যই ইউনিভার্সাল গ্র্যাটিটিউড কিন্তু দিতে ভুলবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। নিজেরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং সুস্থ থাকো। চলো, আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করলাম। আগামী গাইডেন্স ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।